হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে পারফেক্টভাবে মাংস ভাজা তৈরি করবেন। এই রেসিপিটা আশা করি কম বেশি সবারই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি গরুর মাংস, 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো এর মধ্যে কিছু কাঁচা মরিচের টুকরা। কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ঝাল, মানে মরিচের গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। আপনারা আপনাদের পছন্দের সকল মশলা দিয়ে দিবেন। অনেকে আছে আরও অনেক ধরনের মশলা ইউজ করতে পছন্দ করেন, তো আমি এই তিনটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু তেজপাতা ধুয়ে রেখেছিলাম, সেই তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং কালো মশলা, সাদা মশলা সবই দিয়ে দিলাম আমি এর মধ্যে। তারপরে যা দেবো সেটা হলো দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা এবং দিয়ে দেবো আবারও 1 চামচ পরিমাণ রসুন বাটা আর দেবো জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়াও ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এখানে আমি কোনো আস্ত জিরা ইউজ করবো না। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে একটু তেলটা বেশি ইউজ করতে হবে। ভালোভাবে তেল দেওয়া হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মাখাতে হবে। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এবং একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কোনো পানি ইউজ করা যাবে না, শুধু হাতটা ধোয়ার জন্য যেটুকু পানি প্রয়োজন সেই পানিটুকুই দিতে পারেন। দিয়ে হালকা আছে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখলে দেখবেন মাংস থেকে অনেক পানি ছেড়েছে। আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে, দেখেন কত পানি ছেড়েছে মাংস থেকেই। তো এটাকে আমি ঢেকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ফিরে আসছি প্রায় 30 মিনিট পরে। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি ছেড়েছে এবং এই পানি দিয়েই মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। কষানোর কারণ একটাই, মাংসটা যাতে নরম হয়, না হলে মাংস শক্ত হলে খেয়ে মজা পাওয়া যায় না। তো এটাকে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব এবং ফিরে আসবো কিছুক্ষণ পরে। যখন দেখব মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে, তো সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি এখান থেকে মাংসগুলো একটা ছাঁকনির সাহায্যে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি এবং ছাঁকনির ভিতরে রাখছি যেন এক্সট্রা ঝোলগুলো ঝরে পড়ে যায়। তো একই নিয়মে আমি সবগুলো মাংস ছাঁকনির ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে নিয়েছি আর একটা কড়াই। এবার মাংসটা ভাজার পালা। তো কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে। যখন দেখো পেঁয়াজটা সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন ভাববো পেঁয়াজটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এবার শুকনো মরিচ এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে যখন মনে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতো অনেকটা, বেরেস্তার চেয়ে একটু কম গাঢ় হবে, তো সেই পর্যায়ে আমি সেই তুলে রাখা মাংসগুলো একটু একটু করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এবার মাংসগুলোকে অনবরত একটু পরপর ভাজতে হবে ভালোভাবে এবং চুলার আঁচটা এই সময় রাখতে হবে একদম লো হিটে। আর এটাকে ঢেকে দিয়ে একটু পরপর নাড়তে হবে যেন এক সাইড পুড়ে না যায় এবং সব সাইড সুন্দরভাবে হয়। তো চুলার আঁচটা কমিয়ে আমি সুন্দর করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এখন আপনাদের একটা মজার কথা বলি, এটা নাড়াচাড়া করতে করতে যখন অলমোস্ট হয়ে গেছে তখন আমার বাড়ির সবার খাওয়া শুরু করে দিয়েছে। আমি আর ভিডিও করার টাইমই পাইনি। শেষের পর্বটা দেখলে আপনারাই হাসতে হাসতে দেখবেন কী অবস্থা হয়। তো চলুন দেখে নেওয়া যাক এটার ফাইনাল লুক কেমন হয়। অনবরত যখন এটাকে ভাজতে ভাজতে এই অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি সার্ভ করে নিয়েছি, সবার তো অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।